ওকে, সো আমরা হচ্ছে এখনো পর্যন্ত কিভাবে ক্লাস আর অবজেক্ট দিয়ে কোড করে এটা দেখি নাই, আজকে আমরা এটা দেখব। সবাই হচ্ছে নেটবিনস যেটা আছে সেটা আমরা একটু ওপেন করব। নেটবিনস লিখে সার্চ যদি দেন এই যে এখানে চলে আসবে, এই যে অ্যাপাচি নেটবিনস, বা এখানেও আছে এই যে অ্যাপাচি নেটবিনস। এটা কিভাবে ইনস্টলেশন করে পুরোটা দেওয়া আছে আপনাদের গুগল ক্লাসরুমে, সবাই চেক করে দেখে যার যার পিসিতে ইনস্টল করে ফেলবে। বাসায় নাকি বাসায় যদি করবে ওকে। সো সবার এরকম হোম স্ক্রিন আসবে। এখন হচ্ছে আমরা যেটা করব, আমরা আজকে শুরু করব হচ্ছে কিভাবে ক্লাস তৈরি করে এবং অবজেক্ট বানায়। এতদিন এটা আমরা বোর্ডে দেখে আসছি, ঠিক আছে? সো আমরা আস্তে আস্তে এটা কিভাবে বানায় এটা দেখব। তো সবাই হচ্ছে ফাইলে ক্লিক করব, করে নিউ প্রজেক্ট, ফাইল নিউ প্রজেক্ট। কম্পিউটারে চলে যাও, আগে কম্পিউটার থেকে কিছু এটা হবে না, অন্য কোথাও সেটার জন্য আমি আপনি আধা ঘন্টা লাগছে। আপনারা অন্য অফিসে যাইতে বলে যেন ওটি কি ফাঁকা আছে। এখানে একটা পিসি আছে কাছাকাছি, একটু এসি কেন আপনারা একটু দেখেন আমি কি করি, তারপর আপনারা এটা করবেন। আমি আস্তে আস্তে যাচ্ছি। আচ্ছা সবাই নিউ প্রজেক্টে ক্লিক করব, যে ফাইলে গিয়ে নিউ প্রজেক্ট, এখানে আপনারা যেটা সিলেক্ট করবেন সেটা হচ্ছে জাভা উইথ এএনটি বা জাভা উইথ এন্ড। এটা কেন সিলেক্ট করব? কারণ এটার সাথে জেডিকে কানেক্টেড আছে। সবাই হচ্ছে জাভা উইথ এন্ড সিলেক্ট করেন, করে দেন হচ্ছে জাভা অ্যাপ্লিকেশন। এখানে জাভা উইথ এন্ড সিলেক্ট করবেন, এখানে সিলেক্ট করবেন জাভা অ্যাপ্লিকেশন। সবাই পিসি অন করেন, যারা নতুন আসছেন পিসি অন করেন। ওকে, সো আমরা এখানে জাভা উইথ এন্ড সিলেক্ট করে জাভা অ্যাপ্লিকেশন দিয়ে নেক্সট এ ক্লিক করব। একটু সময় লাগে এখানে কনফিগার করতে।
এখানে আমাকে বলছে যে প্রজেক্টের নেম দিতে হবে। সো প্রজেক্টের নেম দিব আমরা হচ্ছে ফার্স্ট আমরা যে প্রজেক্টটা করব এখানে হচ্ছে নাম দেই হচ্ছে ফার্স্ট প্রজেক্ট। প্রজেক্টের নাম দিলাম ফার্স্ট প্রজেক্ট। देयर इज नो স্পেস বিটুইন টু ওয়ার্ডস, কোনো স্পেস নাই, জাস্ট একটা ওয়ার্ড লিখব আমরা। তারপর ফার্স্ট প্রজেক্ট দিয়ে এন্টার দেওয়ার পরে এরকম একটা পেজ চলে আসবে আমাদের সামনে। এটা হচ্ছে আমাদের কোড, মেইন কোড আমরা যেখানে লিখবো এটা হচ্ছে সেই জায়গাটা। একটু জুম করব। আচ্ছা, এতক্ষণ আমি যেটা করলাম আবার একটু বলি। আমি হচ্ছে ফাইল নিউ প্রজেক্ট, নিউ প্রজেক্টে গিয়ে জাভা এড জাভা অ্যাপ্লিকেশন নেক্সট, এখানে আমরা লিখবো হচ্ছে ফার্স্ট প্রজেক্ট, প্রজেক্ট নেমের জায়গায় দিয়ে ফিনিশ দিব। ফিনিশ দিলে এরকম একটা পেজ আমাদের সামনে চলে আসবে। ওকে, সো আমরা ফার্স্টে যেটা করব, আমরা একটা ক্লাস তৈরি করব। ক্লাসের নাম হবে অ্যানিমেল, যেটা আমরা এতদিন দেখে আসছি বোর্ডে। ক্লাসের নাম হবে অ্যানিমেল। অ্যানিমেল ক্লাসে কিছু থাকবে হচ্ছে অ্যাট্রিবিউট, একটা কনস্ট্রাক্টর থাকবে, একটা মেথড থাকবে। ঠিক আছে, আমরা একটা অ্যানিমেল ক্লাস তৈরি করব যেটার ভিতরে একটা কিছু অ্যাট্রিবিউট থাকবে, কনস্ট্রাক্টর থাকবে আর মেথড থাকবে। আচ্ছা, সো এখন আমরা ক্লাসটা তৈরি করব কিভাবে? আমাদের ক্লাসটা তৈরি করতে হবে অ্যানিমেল ক্লাস। আমরা একটা ক্লাস তৈরি করব অ্যানিমেল। এইখানে যে ক্লাসটা দেখতে পাচ্ছেন এই ক্লাসটার নাম হচ্ছে ফার্স্ট প্রজেক্ট। সো আমরা ফার্স্ট প্রজেক্টটা নিয়ে, ফার্স্ট প্রজেক্টটা আসলে আমাদের মেইন ক্লাস, আমরা এটা নিয়ে এখন কাজ করব না, আমরা অ্যানিমেল ক্লাসটা নিয়ে আগে কাজ করব। ঠিক আছে, অ্যানিমেল ক্লাসটা তৈরি করব। সো অ্যানিমেল ক্লাসটা কিভাবে তৈরি করব? অ্যানিমেল ক্লাস তৈরি করার জন্য আমরা
আপনারা হচ্ছে একটু জানান আজকে গিয়ে ক্লাসের পর স্যারের সাথে একটু কথা বলবো কি 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 পাসওয়ার্ড চেঞ্জ করতে রুটিন কোনটা সেটা একটু মানডে এবিসি নোটস কত ক্লাস আছে আচ্ছা সবাই একটু খেয়াল করি এরপরে কি সমস্যা আচ্ছা এভরিওয়ান প্লিজ কোয়াইট নাইলে বুঝতে পারবে না আমি কি করছি তো সবাই দেখেন এখন আমরা হচ্ছে অ্যানিমেল ক্লাসটা কিভাবে তৈরি করব অ্যানিমেল ক্লাস তৈরি করার জন্য আমি এখানে হচ্ছে যে এইখানে দেখবেন হাতের লেফট সাইডে আপনাদের এই যে ফার্স্ট প্রজেক্ট ক্লাসটা তৈরি হয়েছে এই যে ফার্স্ট প্রজেক্ট এইখানে ফার্স্ট প্রজেক্টের ভিতরে আপনারা ফার্স্ট প্রজেক্ট ডট জাভা এই ফাইলটা সিলেক্ট করা আছে অলরেডি বাই ডিফল্ট সবার পিসিতে করা আছে না আচ্ছা আপনারা এবার কি করবেন একটা নিউ ফাইল তৈরি করবেন কিভাবে তৈরি করবেন এই যে এইখানে একটা নিউ ফাইলের একটা বাটন আছে এই যে দেখেন এই কর্নারে সবারই থাকার কথা এই বাটনটাতে ক্লিক করবেন এইটাতে ক্লিক করার পরে এইখানে হচ্ছে জাভা ক্লাস এই জাভা ক্লাসটা সিলেক্ট করব যেহেতু আমরা নতুন একটা ক্লাস বানাবো ঠিক আছে এজন্য আমরা জাভা ক্লাস সিলেক্ট করব এই যে জাভা ক্লাস নেক্সট এরপর বলছে ক্লাসের নাম কি দিতে চাচ্ছি সো ক্লাসের নাম দিতে চাচ্ছি হচ্ছে অ্যানিমেল ক্লাসের নাম দিতে যাচ্ছি অ্যানিমেল দিয়ে আমরা ফিনিশ দিব এই যে আমাদের অ্যানিমেল ক্লাস তৈরি হয়ে গেছে কি করলাম আবার একটু বলি আমাদের এখানে যে ফার্স্ট প্রজেক্ট ডট জাভা সিলেক্ট করা ছিল না ওই অবস্থায় আমরা কি করব এখানে নিউ ফাইলে ক্লিক করব করে জাভা ক্লাস সিলেক্ট করব নেক্সট দিব এখানে এই নিউ ক্লাসের জায়গায় আমি ক্লাসের নাম দিয়েছিলাম অ্যানিমেল দিয়ে তারপরে ফিনিশ দিলে এই জায়গাটা চলে আসছে আমাদের এইটা হচ্ছে আমাদের পাবলিক ক্লাস অ্যানিমেল এখন অ্যানিমেলের ভিতরে কি কি থাকবে কিছু অ্যাট্রিবিউট থাকবে বৈশিষ্ট্য থাকবে এটা অলরেডি আপনারা থিওরি ক্লাসে করে আসছেন তাই না অ্যানিমেলের ভিতর কিছু অ্যাট্রিবিউটস থাকবে একটা কনস্ট্রাক্টর থাকবে আর কিছু মেথড থাকবে তো অ্যানিমেলের ভিতর তিনটা অ্যাট্রিবিউট আমরা লিখে ফেলি সাপোজ হচ্ছে অ্যানিমেলের একটা নাম থাকবে একটা কালার থাকবে আর হচ্ছে একটা বয়স থাকবে ঠিক আছে সো আমরা এখানে লিখে ফেলি পাবলিক ক্লাস অ্যানিমেলের ভিতর আমরা দেখলাম এটা স্ট্রিং নেম কালারও কি হয় স্ট্রিং এ হয় সো স্ট্রিং কালার স্ট্রিং এর এস কিন্তু বড় হাতের দিবেন সবাই স্ট্রিং এর এস
আচ্ছা সবাই এবার একটু খেয়াল করি, অ্যানিমেল তো লিখলাম, এটার ভিতর তিনটা অ্যাট্রিবিউট লিখছি আমরা, একটা হচ্ছে স্ট্রিং নেম, স্ট্রিং কালার, ইন্ট এজ। এরপরে আমরা একটা কনস্ট্রাক্টর লিখবো, কনস্ট্রাক্টরের নাম আর ক্লাসের নাম কি হয়, সেম হয়। সো একটা কনস্ট্রাক্টর লিখবো, কনস্ট্রাক্টরের নামও হবে অ্যানিমেল। এইটার প্যারামিটার হবে, কনস্ট্রাক্টর প্যারামিটার সেম, নামগুলো চেঞ্জ হবে, স্ট্রিং নেম, আমি এইখানে নামগুলো দিয়েছি ক্যাপিটালে এন, এইখানে দিয়েছি ক্যাপিটালে, এইখানে দিয়েছি স্মলার, যেন কম্পিউটার বুঝতে পারে যে এইটার ভেতরে এইটা ঢুকবে, এটা বোঝানোর জন্য নামের ক্যাপিটাল আর স্মল দুইটা কিন্তু আলাদা। আমাদের কনস্ট্রাক্টর তৈরি হয়ে গেছে, সবাই একটু খেয়াল করেন। এখানে হচ্ছে নেম ইজ ইকুয়াল টু নেম, কালার ইজ ইকুয়াল টু কালার, এজ ইজ ইকুয়াল টু এজ, এই নেম ইজ ইকুয়াল টু এই নেম ইজ ইকুয়াল টু এইটা, এই কালার ইজ ইকুয়াল টু এইটা, এই এজ ইজ ইকুয়াল টু এইটা। সো আমরা এইভাবে আমাদের কনস্ট্রাক্টরটা তৈরি করে ফেলছি। এটা অলরেডি আপনারা থিওরিতে দেখে ফেলছেন, সো আপনাদের খাতায় লেখা আছে, ওটা দেখে লিখলেও হবে। নেক্সট হচ্ছে আমরা যেটা করব, আমরা একটা মেথড তৈরি করব। মেথডের নাম দিলাম অ্যানিমেল কি করে, যে অ্যানিমেল ইটস। সো একটা মেথড তৈরি করি, ইট ভয়েড ইট, ইট নামে আমরা একটা মেথড তৈরি করলাম। এই মেথডে আমরা একটা প্রিন্ট করব জাস্ট, তো শেষ, আমাদের ক্লাস তৈরি করা শেষ। আমরা ফার্স্টে অ্যাট্রিবিউট দিয়েছি, তারপর কনস্ট্রাক্টর দিয়েছি, তারপর হচ্ছে মেথড দিয়েছি। এটা হয়ে গেলে একটু বলবেন, এটা লেখা হয়ে গেলে একটু বলবেন। আচ্ছা, সো আমাদের ক্লাস তৈরি করা হয়ে গেলে এবার আমরা অবজেক্ট তৈরি করব এই ক্লাস থেকে। সো কিভাবে তৈরি করব, আমরা হচ্ছে আমাদের মেইন ক্লাসে ফিরে যাব। সবাই একটু খেয়াল করি, অবজেক্ট তৈরি করার জন্য আমরা মেইন ক্লাসে ফিরে যাব। এখানে কি পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন লেখা আছে কোথাও? এটা মেইন ক্লাস না, তার মানে মেইন ক্লাস হচ্ছে যেটা পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন লেখা আছে, সেটা কোনটা? সেইটা হচ্ছে ওই যে ফার্স্ট প্রজেক্ট নামে আমরা যেটা জাভা, এই যে ফার্স্ট প্রজেক্ট জাভা নামে যে ফাইলটা ছিল ওইটা। এই যে দেখেন
এইখানে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইনটা দেওয়া আছে। পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইনটা এই ফার্স্ট প্রজেক্ট না, প্রথমে যে ফাইলটা তৈরি করছিলাম ওইখানে আছে। সো আমরা ওইটা ফিরে যাব। এইখানে আমরা অবজেক্ট তৈরি করব। এখানে আমরা অবজেক্ট তৈরি করব কিভাবে? ফার্স্টে অ্যানিমাল cat is equal to new animal। প্রথমে হচ্ছে cat এর একটা নাম দিতে হবে। cat এর নাম cat, তারপর কালার দিতে হবে হোয়াইট, দিলাম হোয়াইট, দিলাম একটা এজ দিতে হবে। ধরেন cat এর এজ হচ্ছে 2 ইয়ার্স। আর একটা অবজেক্ট তৈরি করলাম, একটা নাম দিতে হবে। কাউ এর নাম দিলাম কাউ, কাউ এর কালার হলো ব্ল্যাক, বয়স হচ্ছে 6। সো আমরা যেটা করলাম সেটা হচ্ছে ওই অ্যানিমাল ক্লাস ইউজ করে দুইটা অবজেক্ট দেখেন তৈরি করে ফেলছি আমরা। একটা হচ্ছে অ্যানিমাল ক্যাট আর একটা হচ্ছে অ্যানিমাল কাউ। এই দুইটা অবজেক্ট আমরা তৈরি করে ফেলছি এবং এখানে আমরা ওই যে কনস্ট্রাক্টরের প্যারামিটারের ভেতর নাম, তারপরে কালার, বয়স এগুলো সব দিয়ে দিছি। এখন যদি আপনি প্রিন্ট করে দেখতে যান যে আমাদের ঠিক আছে কিনা, সো system.out.println এ আপনি লিখতে পারেন এইভাবে cat.name, এটা হচ্ছে বিড়ালের নামটা প্রিন্ট করবে। নেম এর n বড় হাতের হবে, সরি, cat.name cow.age, এগুলা চাইলে আপনারা প্রিন্ট করে দেখতে পারেন যে আমাদের আপনাদের ডাটা ঠিকঠাক ঢুকছে কিনা। আমরা এই দুইটা অবজেক্টের কোনটায় কি ভ্যালু ঢুকছে এটা চাইলে প্রিন্ট করে দেখতে পারবো। দেখেন cat.name দিলাম, ক্যাট এর নামটা প্রিন্ট হলো, এই যে ক্যাট দিছিলাম ওটাই প্রিন্ট হলো। cow.age হচ্ছে কি 6 ছিল, সো এই যে দেখেন 6 প্রিন্ট হইছে। ঠিক আছে, সো আমরা একটা টেমপ্লেট, এই যে অ্যানিমাল টেমপ্লেট ইউজ করে আমরা মাল্টিপল অবজেক্ট তৈরি করতে পারতেছি। একটা টেমপ্লেট ইউজ করে আমরা জাস্ট মাল্টিপল ভ্যালু রাখতে পারতেছি। ঠিক আছে, আমরা যদি সি তে কোড করতাম তাহলে কি হতো? তাহলে ক্যাট এর জন্য আমার আলাদা ভেরিয়েবল তৈরি করা লাগতো, কাউ এর জন্য আলাদা ভেরিয়েবল তৈরি করা লাগতো, টোটাল আমার 6টা ভেরিয়েবল হতো। এখানে আমরা মাত্র 3টা ভেরিয়েবল ইউজ করে ক্যাট এর ডাটাও রাখতে পারতেছি, কাউ এর ডাটাও রাখতে পারতেছি। কথা কি বোঝা গেছে? আমরা এখন এইটুক শেষ করার পর আমরা আরেকটা ক্লাস তৈরি করব। এইটুক শেষ করেন। হ্যাঁ হ্যাঁ, ওই যে ফাংশনটাকে কল করো, ওটা আমি করে দেখাচ্ছি।
বাস্তবিক সিমেন্টের ইন্টের সাথে কি মানে হচ্ছে এখানে ক্লাস আছে বাস্তবিকের সাথে কোনটা কপি করে এনে এখানে বসে দেন কারণ হচ্ছে ফার্স্ট প্রজেক্টের আন্ডারে এখানে প্যাকেজের নাম হচ্ছে আচ্ছা একটা জিনিস সবাই খেয়াল করবেন এই যে ফার্স্ট প্রজেক্ট নামে এখানে একটা প্যাকেজ আছে এইটার আন্ডারে কিন্তু এই দুইটা ফাইল হইতে হবে না হলে কিন্তু রান করবে না ঠিক আছে এটা রান করার জন্য আপনার এই ফার্স্ট প্রজেক্ট আর animal.java এই দুইটা পাশাপাশি থাকতে হবে এই যে দেখেন আমার এখানে কিন্তু পাশাপাশি আছে পাশাপাশি থাকলে তখন আপনার রান করতে অসুবিধা হবে না না থাকলে একটু সমস্যা হবে ওকে সো আমরা অ্যানিমাল ক্লাস সবাই অ্যানিমাল ক্লাস দিয়ে মোটামুটি সবাই করে ফেলছি আপনাদের যেটা ভুল হচ্ছে ওটা হচ্ছে বানান ভুল হচ্ছে ম্যাক্সিমাম টাইমে স্ট্রিং এর এস বড় হাতের হবে অ্যানিমাল এর এ বড় হাতের বানানগুলো একটু চেক করবেন সবাই একটু বানানটা ঠিক করবেন আচ্ছা আমরা আরেকটা ক্লাস তৈরি করব কার এর আগে যে একটা কার ক্লাস করেছিলাম থিওরিতে একটা কার ক্লাস তৈরি করব সিমিলার ওয়েতে আমরা করব কি এই ফার্স্ট প্রজেক্টটা সিলেক্ট করব সবাই একটু খেয়াল করি ফার্স্ট প্রজেক্টটা সিলেক্ট করব করে নিউ ফাইলে ক্লিক করে একটা নতুন ক্লাস তৈরি করব নিউ জাভা ক্লাসের নাম দিব হচ্ছে কার এই যে আরেকটা ক্লাস ফার্স্ট প্রজেক্টটা সিলেক্ট করে তারপরে হচ্ছে নিউ ক্লাস এই যে এখানে নিউ ফাইলে গিয়ে জাভা ক্লাস সিলেক্ট করে কার নামে একটা ক্লাস তৈরি করব অ্যানিমেলটা যেভাবে করছেন সেম ভাবে অ্যানিমেল ক্লাস যেভাবে করছেন সেম ভাবে একটা কার ক্লাস তৈরি করবেন
ওকে, সো এরপরে আমরা কার ক্লাসে তিনটা অ্যাট্রিবিউট দিব। কারের একটা মডেল দিব, কারের একটা মডেল দিব, কারের একটা কালার দিব, আচ্ছা সবাই দেখেন তিনটা অ্যাট্রিবিউট দিয়েছি কারের, একটা হচ্ছে মডেল, একটা হচ্ছে কালার, আর একটা হচ্ছে ব্র্যান্ড। মডেল, কালার, ব্র্যান্ড, এই তিনটা অ্যাট্রিবিউট আমরা কারের সাথে অ্যাড করেছি, ঠিক আছে? লাস্টে কি সমস্যা? ইফ ইউ ডোন্ট লাইক মাই ক্লাস ইউ ক্যান লিভ। এত কথা বলা যাবে না, এখানে আপনারা টাকা দিয়ে পড়তে আসছেন, সো আমার ঠিকানা, আমি না পড়াইলে আমার কোনো সমস্যা নেই। আপনারা যদি এখান থেকে পাস করে আপনারা কলেজে পড়ে আসছেন, স্কুলে পড়ে আসছেন, ওইখানে পাস না করলে কোনো সমস্যা নেই, এটার সাথে জবের কোনো সম্পর্ক নেই। এখানে আপনি যদি সিজি না তুলতে পারেন, এটা তো নতুন ভার্সিটি, তার উপরে সিজি নেই, আপনার জব মার্কেটে কি অবস্থা হবে আমি মানে বলতে চাই না, ঠিক আছে? সো ইউ হ্যাভ টু হ্যাভ সাম স্কিলস, এবং আপনাকে ক্লাসে অ্যাটেন্টিভ হইতে হবে, না হলে আসলে আপনি এখান থেকে পড়ে লাভ কি, তাই না? সো আমি চেষ্টা করতেছি আপনাকে পড়ানোর, আপনারা কিছু টেক করেন, আপনারা আপনার টাকা খরচ করে পড়তেছেন, সো ইউ হ্যাভ টু টেক সামথিং ফ্রম মাই ক্লাস, একটু কষ্ট করে হলেও পড়তে হবে। সো ফার্স্ট অফ অল এখানে হচ্ছে আমরা তিনটা জিনিস দিয়েছি, মডেল, কালার এন্ড ব্র্যান্ড। এরপরে আমরা একটা কনস্ট্রাক্টর তৈরি করব। কার্ড হচ্ছে গিয়ে, যেহেতু ক্লাসের নাম কার্ড, কনস্ট্রাক্টরের নাম হবে কার্ড, সেম জিনিস। দেন তিনটা জিনিস ইনপুট যাবে, মডেল, কালার, মডেল, কালার আর ব্র্যান্ড। অ্যানিমেলের মতো, অ্যানিমেলটা যেভাবে ছিল সেম, কোনো কিছু চেঞ্জ নাই কিন্তু। আচ্ছা, তারপর আমরা একটা মেথড তৈরি করব। মেথডের নাম হচ্ছে দিলাম হচ্ছে ড্রাইভ। এই মেথডে আমরা জাস্ট একটা প্রিন্ট করলাম, আমরা ড্রাইভ নামে একটা মেথড তৈরি করলাম। ড্রাইভে জাস্ট প্রিন্ট করেছি কার ইজ মুভিং। মেথডে একটা
জাস্ট আমরা একটা সিম্পল প্রিন্ট করে দিলাম কার ইজ মুভিং, দ্যাটস অল। সো তিনটা জিনিস আছে, মডেল, কালার, ব্র্যান্ড, একটা কনস্ট্রাক্টর আছে এবং একটা মেথড আছে। এইটুকু আপনারা একটু লিখে ফেলুন সবাই। আচ্ছা, আই থিংক সবার হয়ে গেছে। আমি হচ্ছে এই ক্লাস থেকে অবজেক্ট তৈরি করব। সো অবজেক্ট তৈরি করার জন্য আমরা ব্যাক করব হচ্ছে firstproject.java। এই যে এখানে ব্যাক করলাম, করে এরপর কারেন্ট একটা অবজেক্ট তৈরি করি আমরা, কার ওকে। সো কার দিলাম হচ্ছে ধরেন টয়োটা ইজ ইকুয়াল টু নিউ কার। কারের তিনটা জিনিস দিতে হবে। ফার্স্টে হচ্ছে কারের নাম দিতে হবে। সো কারের নাম দিলাম, মডেলের নাম দিতে হবে। সো মডেলের নাম হচ্ছে টয়োটা, সরি মডেলের নাম হচ্ছে করোলা। তারপর হচ্ছে কারের কালার দিলাম হচ্ছে হোয়াইট, ব্র্যান্ডের নাম হচ্ছে টয়োটা। নেক্সট হচ্ছে কার পোর্শ ইজ ইকুয়াল টু নিউ কার। সো আমরা দুইটা গাড়ি তৈরি করলাম, একটা হচ্ছে টয়োটা আর একটা হচ্ছে পোর্শা। সো পোর্শা এবং টয়োটা এই দুইটা গাড়ি তৈরি করলাম। এখন একটা মেথড কল করে দেখবো, এক একটা গাড়ির মেথড আমরা কল করে দেখবো যে কি প্রিন্ট করে। সো আমি কি বড় হাতের হবে এটি? ওটা ইচ্ছা, আপনি ছোট হাতে দিলে ছোট হাতে দেন, এটা তো যা দিবেন তাই, ঠিক আছে? যা দিবেন তাই শো করবে। আপনি আপনার মতো অন্য কোনো গাড়ি বানাইতে চাইলে বানান, বানানোর পরে আমরা কি করব, সাপোজ টয়োটা ডট ড্রাইভ, আমি টয়োটা ডট ড্রাইভ দিয়ে ড্রাইভ ফাংশনটাকে কল করছি, টয়োটা ডট ড্রাইভ। এরপর এটা রান করলাম। টয়োটা ডট ড্রাইভ দিলাম, এখানে প্রিন্ট হচ্ছে কার ইজ মুভিং। পোর্শা ডট ড্রাইভ দিলেও একই জিনিসই প্রিন্ট করবে, কার ইজ মুভিং। আমরা মেথড কিভাবে কল করে ওটা দেখালাম, ঠিক আছে? আমরা একটা ক্লাসের যে মেথড আছে, আমরা একটা মেথড তৈরি করেছিলাম না, ড্রাইভ, ওই ড্রাইভটা দিয়ে কিভাবে এ করে ওটা দেখো। ফার্স্ট করে ডাবল ক্লিক করেন এখানে। হ্যাঁ, হচ্ছে না।
ওকে, সো দেখেন আমরা কিন্তু দুইটা ক্লাস তৈরি করে ফেললাম। দুইটা ক্লাস তৈরি করে একটা মেইন ফাংশন দিয়ে কিন্তু চালাচ্ছি দুইটা ক্লাস। দুইটা ক্লাসের জন্য দুইটা মেইন ফাংশন কিন্তু লাগে না। এটা কি আপনারা বুঝতে পারছেন? একটা মেইন ফাংশন কিন্তু একটাই। ফার্স্ট প্রজেক্টের যে ক্লাস, ওই ক্লাসের যে মেইন ফাংশন একটা। ক্লাস আমাদের মাল্টিপল আছে, একটা অ্যানিমেল আছে, একটা কার আছে। আমি চাইলে আরো ক্লাস তৈরি করতে পারি, কিন্তু ওই মেইন ফাংশন যদি আমার একটা থাকে, আমি ওইটা দিয়ে যত ক্লাস তৈরি করব সবগুলো একটা দিয়ে চালাতে পারবো। ঠিক আছে? তো আচ্ছা, কারো কোনো ইস্যু থাকলে বলেন, আমি হচ্ছে চেক করে দিচ্ছি। আচ্ছা, আপনার মনে হয় নিচে ইয়েটা মুছে গেছে, নিচে এটা তো হচ্ছে এইটা উপরে ক্লাসটা দেখি। হ্যাঁ, এই ফার্স্ট প্রজেক্টের যে ব্র্যাকেট ওটা মনে হয় মুছে গেছে, নিচে আর একটা ব্র্যাকেট। আচ্ছা, এতদিন আপনারা জিজ্ঞাসা করছিলেন যে স্যার ইউজার ইনপুট কিভাবে নিব, মানে স্ক্যানএফ, সি এর যে স্ক্যানএফ, এইটা জাভাতে কিভাবে করব? আমরা তো ভ্যালুগুলো আগেই বলে দিচ্ছি, এইভাবে না দিয়ে স্ক্যানএফ কিভাবে করব? সো আমরা এখন ইউজার ইনপুটটা দেখব। এটা হচ্ছে কার ক্লাসে আপনাদের প্রবলেম আছে, দেখেন এররটা দেখেন কার ক্লাসে ডাবল ক্লিক করেন। এখানে হচ্ছে স্ট্রিং বানানো হয়েছে।
আচ্ছা সবাই একটু খেয়াল করি আমরা হচ্ছে এবার ইউজার ইনপুটটা শিখবো স্ক্যানএফ। আমরা একটা নতুন প্রজেক্ট তৈরি করে এটা শিখবো, ঠিক আছে? চলেন আমরা একটা নতুন প্রজেক্ট তৈরি করি। সবাই হচ্ছে ফাইল নিউ প্রজেক্ট, নিউ প্রজেক্টের নাম দিব হচ্ছে নিউ প্রজেক্টের নাম দিলাম হচ্ছে ইউজার ইনপুট। এই কোনো স্পেস দিবেন না, আপনারা যখন প্রজেক্ট তৈরি করবেন কোনো স্পেস দিবেন না, একসাথে লিখবেন, ঠিক আছে? সবাইকে একসাথে লেখেন। ইউজার ইনপুট নামে একটা প্রজেক্ট তৈরি করা হয়ে গেলে আমরা হচ্ছে কিভাবে ইউজার থেকে ইনপুট নেয় সেটা এখানে দেখব। তো আমাদের ধরেন ফার্স্টে ইউজার থেকে ইনপুট নেওয়ার জন্য আমাদের প্যাকেজের নিচে চলে আসেন সবাই। এই যে দেখেন উপরে স্ক্রল করলে উপরে দেখেন প্যাকেজ লেখা আছে, প্যাকেজের নিচে লিখবেন হচ্ছে ইম্পোর্ট import java.util.scanner। এটা সবাই ইম্পোর্ট করেন। আমি যেভাবে লিখছি বানানটা কিন্তু এস বড় হাতে। ওকে, সো দেখেন এই স্ক্যানার জিনিসটা হচ্ছে একটা প্রি ডিফাইন্ড ক্লাস, যে ক্লাসের কাজ হচ্ছে ইউজার থেকে ইনপুট নেওয়া, ঠিক আছে? এই স্ক্যানার হচ্ছে একটা ক্লাস যেটার কাজ হচ্ছে ইনপুট নেওয়া। সি এর জন্য যেটা ছিল, সি তে আমরা লিখতাম হচ্ছে হ্যাশ ইনক্লুড stdio.h। stdio মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, ঠিক আছে? stdio এর কাজ ছিল হচ্ছে স্ক্যান এবং প্রিন্টএফ। আমরা যখন সি করছি তখন সো সি তে stdio.h অ্যাকচুয়ালি লিখতাম হচ্ছে প্রিন্টএফ এবং স্ক্যানএফ এর জন্য। যদি প্রিন্টএফ আর স্ক্যানএফ আমার কোডে না থাকতো এটা না লিখলেও হতো। জাভাতে স্ক্যান করার জন্য আমরা যেটা লিখতাম এটা হচ্ছে import java.util.scanner, ঠিক আছে? এটা একটা ক্লাস, যেই ক্লাসের অবজেক্ট তৈরি করে আমাকে ইউজ করতে হবে। ক্লাস মানে কি? ক্লাস মানে হচ্ছে টেমপ্লেট। এটা একটা টেমপ্লেট। সো মানে কি? মানে হচ্ছে আমার কাছে একটা প্রিন্টারের ব্লুপ্রিন্ট আছে যেটা দিয়ে আমি প্রিন্ট করব। একটা প্রিন্টার আছে, এই প্রিন্টার থেকে আমাকে একটা প্রিন্টার অবজেক্ট তৈরি করতে হবে, তারপর আমি এটা ইউজ করতে পারবো। কথা বোঝা গেছে? জাভাতে সবকিছু ক্লাস আকারে থাকে, মানে ডিজাইন আকারে থাকে। ওটাকে ইউজ করতে গেলে আমাকে অবজেক্টটা তৈরি করে নিতে হবে। মানে আমার কাছে ডাস্টারের একটা ব্লুপ্রিন্ট আছে, কিন্তু আমি তো ব্লুপ্রিন্ট ইউজ করে বোর্ড মুছতে পারবো না।
আমাকে ফিজিক্যাল ডাস্টার একটা বানাইতে হবে, বানায়ে তারপর আমি মুছামুছির কাজটা করতে পারবো। বিষয়টা এরকম। সো আমাদের এখানে যেটা আছে সেটা হচ্ছে একটা ক্লাস থেকে আমাকে প্রথমে একটা অবজেক্ট তৈরি করে নিতে হবে, সেই অবজেক্ট তৈরি করে তারপরে আমরা ওটা ব্যবহার করতে পারবো। চলেন আমরা একটা অবজেক্ট তৈরি করি। অবজেক্টটা তৈরি করব হচ্ছে মেইনের ভেতরে, মেইনের ভেতরে অবজেক্টটা আমরা এখন তৈরি করব। আমার সাথে লেখেন scanner sc is equal to new scanner। আমি এইটা লিখছি স্ক্যানার এসসি ইজ ইকুয়াল টু নিউ স্ক্যানার সিস্টেম ডট ইন। এসসি টা হচ্ছে আমাদের স্ক্যানার অবজেক্টের নাম, এই এসসি দিয়ে বোঝাচ্ছে হচ্ছে অবজেক্টের নাম, ঠিক আছে? যে কার টয়টা লিখছিলাম না ওই রকম স্ক্যানার, এটা একটা ক্লাস থেকে আমরা এসসি নামের একটা অবজেক্ট বানাইলাম। এসসি হচ্ছে স্ক্যানারের শর্ট ফর্ম। স্ক্যানার এসসি ইজ ইকুয়াল টু নিউ স্ক্যানার সিস্টেম ডট ইন। এখানে আপনি এক্স ওয়াই জেড যাই লেখেন ডাজন্ট ম্যাটার, আপনি চাইলে এখানে স্ক্যানার এক্স ইজ ইকুয়াল টু নিউ স্ক্যানার লিখতে পারেন, স্ক্যানার আপনার নামও দিতে পারেন, ঠিক আছে? এটা আপনার ইচ্ছা। এরপর আমরা এই অবজেক্টটা ইউজ করে ইনপুট নিব, এইটা ইউজ করে এরপর আমরা ইনপুট নিব। আমরা একটা ভ্যারিয়েবল নিলাম x, x এর ভিতর ইনপুট নিব স্ক্যানার ইউজ করে। সো sc ডট next আমরা হচ্ছে x এর ভেতরে ভ্যালু ইনপুট দেওয়ার জন্য লিখছি হচ্ছে int x sc.next int মানে হচ্ছে ইন্টিজার ভ্যালু ইনপুট নিব। স্ট্রিং এর ভেতর স্ট্রিং একটা ডিক্লেয়ার করছি s নামে একটা স্ট্রিং ডিক্লেয়ার করছি, এটার ভেতর ইনপুট নেওয়ার জন্য লিখছি হচ্ছে sc.next লাইন, নেক্সট লাইন দিয়ে স্ট্রিং ইনপুট নেব। ইন্টিজারের জন্য নেক্সট ইন্ট, স্ট্রিং এর জন্য নেক্সট লাইন। আচ্ছা, সো এরপরে যেটা বাকি আছে ওটা হচ্ছে যদি ডাবল ইনপুট নেই,
ডাবল মানে হচ্ছে ফ্লোট, ঠিক আছে? ডাবল মানে হচ্ছে ফ্লোট নাম্বার। সো ফ্লোট ইনপুট নিতে গেলে লিখবো হচ্ছে নেক্সট ডাবল। ফ্লোট মানে কি, মানে সি তে যেটা আপনারা ফ্লোট হিসেবে শিখছেন দশমিক, সেটা জাভাতে হচ্ছে ডাবল, একই জিনিস। সো দশমিক সংখ্যা ইনপুট নেওয়ার জন্য আমরা লিখবো হচ্ছে নেক্সট ডাবল। ইন্টিজার ইনপুট নিতে গেলে লিখবো হচ্ছে নেক্সট ইন্ট, স্ট্রিং ইনপুট নিতে গেলে লিখবো হচ্ছে নেক্সট লাইন। ইনপুট নেওয়ার পর আমরা প্রিন্ট করে দিব এগুলা, যে আমাদের ইনপুট ঠিকঠাক হইছে কিনা দেখার জন্য। আমরা লাস্টে প্রিন্ট করে দেখতেছি যে int প্লাস x প্লাস y প্লাস z, প্রিন্ট করে দেখতেছি যে আমাদের ইনপুট ঠিকঠাক নিতে পারছি কিনা, এটাই আমরা প্রিন্ট করে দেখছি। int লেখার পরে x এর ভ্যালুটা শো করবে, স্ট্রিং লেখার পরে প্লাস s এর ভ্যালুটা শো করবে, এই যে এটার ভ্যালু, এটা পরে প্লাস চিহ্নটা দিলাম হচ্ছে গিয়ে এইটার সাথে যেন এটা দেখায়, এটার সাথে যেন এটা দেখায়, এই জন্য যোগ দেওয়া, এম্পারসেন্ড দিয়ে কমা দিতে। এখন আর ওটা না, এখন প্লাস দিলেই হবে। এইটা আপনারা যদি এখন রান দেন দেখবেন যে ভ্যালু ইনপুট নিচ্ছে। এই যে দেখেন রান দিলে দেখেন আপনার ভ্যালু ইনপুট যাচ্ছে, এটাকে রান দিলে। সো আমি প্রথমে একটা রান দিলে ভ্যালু ইনপুট যাচ্ছে, প্রথমে আমরা একটা ইন্টিজার ভ্যালু ইনপুট দেই, তারপর একটা স্ট্রিং ভ্যালু ইনপুট দেই, তারপর একটা ডাবল ভ্যালু ইনপুট দেই। ওহো নেক্সট আচ্ছা একটা কাজ করেন, স্ট্রিংটা হচ্ছে একটু আগে ইনপুট নেন, এখানে একটু সমস্যা আছে। স্ট্রিংটা হচ্ছে আগে ইনপুট নেন সবাই, তারপরে ইন্টিজার নেন, তারপর ডাবল নেন, কারণ তখন স্যার যে এন্টারটাকে হচ্ছে কি নিয়ে নিচ্ছে। নিজেরই করে। সো এই সবাই একটু খেয়াল করেন, স্ট্রিংটা সবাই ফার্স্টে ইনপুট নেন, না হলে যে সমস্যাটা হচ্ছে ইন্টিজার লেখার পরে আমি যখন এন্টার দিচ্ছি না, এন্টারটাকে ও স্ট্রিং হিসেবে নিয়ে নিচ্ছে, ঠিক আছে? সো ইনপুট দেওয়ার অপশন থাকছে না। সো আপনারা স্ট্রিংটাকে আগে ইনপুট নেন, তারপর হচ্ছে ইন্টিজার, তারপর ডাবল।
ফার্স্ট ইনপুট দিলাম হ্যালো, দেন ইনপুট দিলাম 10, তারপর ইনপুট দিলাম 5.5। রান করার পরে কিন্তু ইনপুটটা লিখতে হবে আপনাদের কনসোল। কষ্ট করে করতেছেন, জাস্ট একটা অ্যাপ ইনস্টল দিলেই হয়ে গেল। আপনি যে কষ্টটা করতেছেন সেটা দরকার না, একটা অ্যাপ ইনস্টল দিলে এখানে সব সাজেশন আপনি সব অটো হবে। আচ্ছা, এটা হইছে ইউজার ইনপুট কিভাবে নেয়? Yes, sir. ওকে, আজকে আমাদের লাস্ট কোড যেটা আমরা করব সেটা হচ্ছে অলরেডি ক্লাসে প্র্যাকটিস করেছিলেন আপনারা। আমরা একটা গেম ডিজাইন করেছিলাম ক্লাসে, সো ওই কোডটা আমরা আজকে ক্লাস এখানে করব। তো আমি একটু ওপেন করছি। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের আজকে লাস্ট কোড। আমরা যেটা করব সেটা হচ্ছে ওই যে একটা আর্কিওলজিস্ট নামে একটা গেম তৈরি করেছিলাম আমরা ক্লাসে, ওইটাকে আমরা ইমপ্লিমেন্ট করব আজকে। সো এইটায় ক্লাসের নাম কি ছিল? ক্লাসের নাম ছিল আর্কিওলজিস্ট। এই ক্লাসে 4টা অ্যাট্রিবিউট ছিল। অ্যাট্রিবিউটের নাম হচ্ছে নেম, হেলথ, স্ট্যামিনা এন্ড লেভেল। ঠিক আছে? আর 3টা মেথড ছিল। প্রথমটা হচ্ছে এক্সপ্লোর। এক্সপ্লোর করলে কি হবে? এক্সপ্লোর করলে
ক্যারেক্টারের স্ট্যামিনা কমতে থাকবে। ফাইট যদি করে, ফাইট করলে কি করবে, হেলথ আর স্ট্যামিনা কমতে থাকবে। আর যদি লেভেল আপ হয়, লেভেল আপ হলে কি হবে, হেলথ আর স্ট্যামিনা আগের অবস্থায় ফিরে যাবে। এটাই ছিল আমাদের কাজ। তো চলেন আমরা এটা শুরু করি। আমরা একটা নিউ প্রজেক্ট তৈরি করব। সবাই আমরা একটা নিউ প্রজেক্ট তৈরি করি। প্রজেক্টের নাম দিলাম গেম। গেম দিলাম প্রজেক্টের নাম। এই গেমটা হচ্ছে আমাদের মেইন ক্লাস, ঠিক আছে? এখন আমরা আর্কিওলজিস্ট ক্লাসটা তৈরি করব। গেমটা হচ্ছে আমাদের মেইন ক্লাস। গেম নামে একটা প্রজেক্ট তৈরি করব। এরপর আমরা হচ্ছে ওই যে কোশ্চেনে যে ক্লাস বলা ছিল ওইটা তৈরি করব। এটার নাম হচ্ছে আর্কিওলজিস্ট। সো ওইটা তৈরি করার জন্য আমাকে কি করতে হবে, এই যে গেমে ক্লিক করলাম, গেম ক্লিক করে নিউ ফাইল, নিউ জাভা ক্লাস, এখান থেকে আমরা ক্লাসের নামটা ডিফাইন করে দেব। ক্লাসের নাম দিলাম হচ্ছে আর্কিওলজিস্ট। আমরা একটা নতুন ক্লাস তৈরি করলাম, এই যে নতুন একটা ক্লাস তৈরি করলাম নিউ ফাইল করে। একটু আগে এটা করে আসছেন আপনারা সিমিলার ওয়েতে। আমাদের অ্যাট্রিবিউট গুলো কি কি থাকবে, নেম থাকবে, হেলথ, স্ট্যামিনা, লেভেল, এই চারটা আমরা তৈরি করে ফেলব। ওকে, সো আমরা এটা কনস্ট্রাক্টরটা বানাই ফেলি। কনস্ট্রাক্টরের নাম আর ক্লাসের নাম সেম হয়, অলরেডি আপনারা পারেন। সো বানাই ফেলেন, সবাই বানাই ফেলেন।
এটা হচ্ছে কনস্ট্রাক্টর। অ্যাট্রিবিউট লেখা শেষ, কনস্ট্রাক্টর লেখা শেষ, এটা অলরেডি আপনারা পারেন, তো নিজেরাই করে ফেলেন। Explore, find, level up. আচ্ছা, সো প্রথম যে মেথড, তিনটা মেথড আছে, একটা হচ্ছে এক্সপ্লোর, আরেকটা হচ্ছে ফাইট, আর একটা হচ্ছে লেভেল আপ। সো চলেন আমরা তিনটা মেথড দেখি। ফার্স্ট এর মেথড হচ্ছে ভয়েড এক্সপ্লোর। এক্সপ্লোরে কি হবে? এক্সপ্লোর করলে কি হবে? স্ট্যামিনা কমবে। সো স্ট্যামিনা তারপর হচ্ছে ফাইট, একটা আছে ফাইট। ফাইট করলে ওর হেলথ কমবে, স্ট্যামিনাও কমবে। স্ট্যামিনা বাড়বে আর সেটা আরো বেশি কমাই দিতে আমি এখানে ফাইট যদি বারবার করে তাহলে কমতেই থাকবে, কমতে থাকবে। আমি দেখাবো। আমি যদি চাই আর কি, হ্যাঁ হ্যাঁ, তাহলে এক ধাপে আর কি 5 লাইক ফাইট মাইনাস 5 দেন। না আমি 5 মাইনাস লিখছিলাম, এটা এক্সপেকটেশন এর দেখাই। এখানে আপনি যদি 5 কমাইতে চান 5 মাইনাস লিখলাম তো এটা ভুল হয়ে গেছে। এই মেরি তো ভুলে গেছি। এটা হচ্ছে শর্টকাট, আর এটা লিখতে চাইলে এইভাবে। আচ্ছা, সো লেভেল আপ করলে কি হবে? লেভেল আপ করলে হেলথ 100 হয়ে যাবে, স্ট্যামিনা আবার 100 হয়ে যাবে, এবং লেভেলটা বাড়বে। লেভেল যদি 0 থাকে লেভেলটা 1 হয়ে যাবে। আর লাস্টে আমরা একটা মেথড দিব যেটা দিয়ে আমরা চেক করতে পারবো হেলথ, স্ট্যামিনা, লেভেল, এগুলো আমরা চেক করতে পারবো, মানে জাস্ট প্রিন্ট করবে। ঠিক আছে, লাস্টে একটা দিব ভয়েড ইনফো। ইনফো না স্ট্যাটাস, ভয়েড স্ট্যাটাস। এইখানে আমরা যা সবকিছু প্রিন্ট করে দিব।
লাস্টে হচ্ছে আমরা একটা মেথড দিয়েছি স্ট্যাটাস। এই মেথডটা হচ্ছে আমাদের নাম, হেলথ, স্ট্যামিনা লেভেল সবগুলো আমাকে শো করবে, প্রিন্ট করে দেখাবে আর কি। ঠিক আছে? সো আমরা চারটা মেথড লিখেছি সো ফার: এক্সপ্লোর, ফাইন্ড, লেভেল আপ এন্ড স্ট্যাটাস। স্যার এই মেথডগুলো কি আমি ভেরিয়েবল স্টোর করতে পারবো? মানে কত রিটার্ন করতে পারবে, রিটার্ন করে ভেরিয়েবল। কোন মেথড বুঝেন না একটু বলেন? বুঝছেন মোটামুটি সবগুলা? এক্সপ্লোর করলে স্ট্যামিনা কমবে, ফাইট করলে স্ট্যামিনা গেল দুটোই কমবে, লেভেল আপ করলে সবগুলো আবার 100 হয়ে যাবে। আমি তো একটা ফাংশন আছে স্ট্যামিনা 50% আমার আচ্ছা সবাই, এরপর আমরা একটা অবজেক্ট তৈরি করব এই গেমে। সো আমরা গেমে ফিরে যাই, game.java। আমরা মেইন ক্লাসে ফিরে যাই। ঠিক আছে? সবাই মেইন ক্লাসে চলে আসে।
আচ্ছা সবাই একটু খেয়াল করি। এখন আমরা যেটা করব, আমরা হচ্ছে গেম একটা ওই যে আর্কিওলজিস্ট একটা অবজেক্ট তৈরি করব। সো অবজেক্ট তৈরি করার ওয়ে হচ্ছে আর্কিওলজিস্ট ধরেন একটা আর্কিওলজিস্টের নাম দিলাম টম ইজ ইকুয়াল টু নিউ আর এটার নাম দিলাম টম। টমের পরে স্ট্যামিনা 100, হেলথ 100 আর লেভেল হচ্ছে 1। আর একটা আর্কিওলজিস্টের নাম দিলাম ধরেন জেরি। একটার নাম দিলাম টম, আরেকটার নাম দিলাম জেরি। একটা তৈরি করলাম টম, আরেকটা তৈরি করলাম জেরি। এরপর হচ্ছে টম ডট ফাইট দিই, টম 2 বার ফাইট করছে, ঠিক আছে? টম 2 বার ফাইট করছে, জেরি একবার ফাইট করছে। এই ফাইটের এফ ঠিক আছে। টম 2 বার ফাইট করলো, জেরি একবার ফাইট করলো। করার পর আমরা টম আর জেরির স্ট্যাটাসটা দেখব যে ওদের কি অবস্থা। তো স্ট্যাটাস দেখেন, টম ডট স্ট্যাটাস, জেরি ডট স্ট্যাটাস। এই কোডটা এবার রান করেন। এটা রান করলে দেখবেন যে যেহেতু টম 2 বার ফাইট করছে সেই কারণে টমের হেলথ হচ্ছে 98, স্ট্যামিনা 98 হয়ে গেছে। জেরি যেহেতু একবার ফাইট করছে সেই জন্য 1 করে কমছে। এরপরে আমরা যদি টমকে আবার লেভেল আপ করে দেই, যে ওই 2 বার ফাইট করে ধরেন জিতে গেল, জিতে গিয়ে লেভেল আপ করবে। সো আমরা এখন যদি লিখি টম ডট লেভেল আপ, টমকে লেভেল আপ করে দিলাম। এরপর টম ডট স্ট্যাটাস যদি চেক করি,
দেখেন লেভেল আপ করার পরে টমের হেলথ আবার 100% হয়ে গেছে আর টমের লেভেল তো হচ্ছে 2 হয়ে গেছে। বোঝা যাচ্ছে কিভাবে কাজ করতেছে? তো যতবার আপনারা ফাইট বাটনে চাপ দিবেন ততবার ওর হেলথ আর স্ট্যামিনা কমতে থাকবে। তারপর ওকে যখন লেভেল আপ করে দিবেন সাথে সাথে ওর হেলথ আর স্ট্যামিনা 100% হয়ে গেল। এখন টম আর জেরি যদি আবার ফাইট করে তাহলে আবার কমতে থাকবে। বোঝা যাচ্ছে বিষয়টা কিভাবে কাজ করে আপনাদের গেমে? সো গেমে যেটা হয়, আপনারা যে কম্পিউটারে গেম খেলেন ওইখানে যেটা হয় এই ফাংশনগুলো না এক একটা কি এর সাথে লাগানো থাকে, এক একটা কি এর সাথে লাগানো থাকে। যেরকম ওই যে ধরেন শ্যাডো ফাইটে একটা বাটনের সাথে এই ফাইটটা লাগানো আছে। ও যতবার হিট খাবে ততবার হচ্ছে একটা ফাংশন থাকে, ওই ফাংশনটা হচ্ছে কি করে হেলথটাকে কমাইতে থাকে। বোঝা যাচ্ছে? সো এই ক্লাস এন্ড অবজেক্ট দিয়ে অ্যাকচুয়ালি গেমগুলো তৈরি করা হয় যেন সহজে আপনার এই যে দেখেন আমি আবার লেভেল আপ যখন করে দিব তখন সাথে সাথে কি হবে সবগুলো আবার ফুল হয়ে যাবে, ওর লাইফ টাইম আবার ফুল হয়ে যাবে। সো এরকম আরো 50টা ফাংশন থাকে, কোনটায় থাকে হচ্ছে বোনাস হেলথ বাইরে যায়, কোনটা হচ্ছে স্পেশাল পাওয়ার থাকে যেটা মারলে হচ্ছে হেলথ বেশি কমে যায়, ধরুন 50% কমে যায়। ঠিক আছে, এরকম বেশ কিছু জিনিস আছে। তো এইটা হচ্ছে কি একটা বেসিক ধারণা কিভাবে একটা গেম কাজ করে। স্যার গেমের ভিতরে হেলথের ব্যাপারগুলো মানে বেসিকটা এরকমই থাকে, কারণ এটা আমরা একটা চিট কোড নামে একটা ইয়ে আছে, ওই সফটওয়্যারটার মাধ্যমে আপনি রিসেন্ট ভেরিয়েবলগুলো বাই করা যায়, বাই করে তখন মান এডিট করা যায়, তো তখন আনলিমিটেড মান দেওয়া যায়। এরকম করে অনেকগুলো চিট কোড না, ওটা একটা নাম আছে, নামটা আমি ভুলে গেছি। ওই যে চিট ইঞ্জিন আছে, ওই যে এরকম ভেরিয়েবলগুলো বাই করা সো যায়, ওইটা দিয়ে আপনি ভেরিয়েবল চেঞ্জ করে ফেলতে পারবেন। সো চিট ইঞ্জিন অনেক আগে ইউজ করতাম ছোটবেলায়। আইজে গেমস ইয়ে করছি আনলিমিটেড বাই করছি। এনিওয়েজ আমি একটা গেমার, আমি প্রচুর গেম খেলি, আমার দেখে মনে হয় না কিন্তু আমি গেম খেলি। হ্যাঁ আমি আপাতত গোস্ট অফ সুশিমা খেলতেছি, রেড ডেড রিডেম্পশন 2 খেলি ওটাও খেলতেছি, গোস্ট অফ সুশিমা আর ভ্যালোরেন্ট খেলি মাঝে মধ্যে। আচ্ছা, সো এইটা সবাই একটু কমপ্লিট করে ফেলেন। আজকে হচ্ছে এই পর্যন্ত, অনেক কোর্স